রায়ের নামে জয় দিচ্ছেন, হাত দুটো উঁচু করে মা সবার মাঝে নেচে নেচে যাচ্ছে। ও মায়েরা, পঞ্চতত্ত্ব দেখেছেন? পঞ্চতত্ত্ব দেখেছেন? এদিকে লক্ষ্য করে দেখেছেন? সবাই দেখেছেন তাই তো? বলুন তো কারা কারা হাত উঁচু করে দাঁড়িয়ে আছে? রাধে রাধে। সবাই দেখেছেন, কিন্তু কে কি দিয়ে হাত উঁচু করেছে কথা বলতে হবে। একটু ভাবুন, পারবেন? পাঁচজন তো দাঁড়িয়ে আছে, তিনজন হাত উঁচু করেছে আর দুজন এক পাশে, একজনের মাথা নেড়া আর একজন দাড়ি চুলে একেবারে ভূষিত। তারা দুজন কি করে দাঁড়িয়েছে? হাত জোর করে দাঁড়িয়ে আছে। কারা গো? একবার জেনে নিন ভালো করে, ভালো করে তাকিয়ে দেখবেন কারা কিভাবে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করবেন, মহাপ্রভু সবার মাঝে হাত উঁচু করেছে। আর দক্ষিণে কে? দাদা নিত্যানন্দ, তিনিও হাত উঁচু করে দাঁড়িয়েছেন। বামে কে দাঁড়িয়েছেন দেখবেন একটু হেলান গোছে দাঁড়িয়ে আছে মহাপ্রভুর কাছে। কেন? তিনি হলে অন্য কেউ নয়, হলদিনী শক্তি আমার শ্রীমতী রাধা ঠাকুর। পুরুষ আকৃতিতে আসতে চেয়েছিল, তাই একভাবে এলো। প্রভু বললেন যখন আসলে, রাধারানী ভাবছেন যে আমি 3 যুগে খুব কষ্ট পেয়েছি। কি মা পাননি? সত্য যুগে লক্ষ্মী সবার ঘরে ডাকে সবাই লক্ষ্মীকে। চণ্ডালের ঘরে গেছিল বলে তাকে বনবাসী হলো, কমলার বনবাস যেতে হলো। শুধু তাও নয়, ত্রেতা যুগে আমি তোমার ঘরণী হলাম সীতা। 14 বৎসর তোমাদের সঙ্গে আমি বনে কাটিয়েছিলাম, কত কষ্ট পেয়েছিলাম। ওমা, 14 বৎসর যখন বনবাসে সীতা দেবী ছিলেন, এদিকে রামচন্দ্রের জন্য দশরথের মৃত্যু হয়েছিল, তাই তো মা? আর সেই মৃত্যু হয়েছিল আর পিণ্ডদান করেছিলেন সীতা দেবী। প্রভু, সেখানে আমি কত কষ্ট পেয়েছিলাম। শুধু তাও নয়, তুমি ছল করে আমাকে হরণ করিয়ে দিলে রাবণের কাছে, সেখানে কত কষ্ট পেলাম। তাও তুমি আমার কাছে পরীক্ষা নিলে, আর পরীক্ষায় আমি হেরে গেলাম, পাতালের মধ্যে আমাকে চলে যেতে, খুব কষ্ট পেলাম। শুধু তাও নয় দয়াময়, যদি বা আয়ান ঘরণী হয়ে দাপর যুগে আমি তোমার সঙ্গে লীলা করব বলে এসেছি, স্বয়ং রাধারানী হয়ে, তাও সবাই আমায় কি বলে? অঙ্গুলি হলিয়ে বলে ওই যায় কলঙ্কিনী, বলে ওই যায় কলঙ্কিনী। ও বন্ধু, পাড়ায় সবাই কানাকানি করে। আচ্ছা বলুন তো, কারণ আমি যদি নিন্দা চর্চা করা হয় সেটা ভালো না মন্দ? মন্দ নয়, আজকাল সেটা ভালো। হরিবল হরিবল, একে অপরকে বলবে, এটা ভালো হবে। আরে ওর অসম্মান হচ্ছে, হোক না, আমার কি হবে? এটাই হচ্ছে বিষয়। জানো বধূ, আমার ননদী, আমার শাশুড়ি সবার কাছে আমার নামে কলঙ্ক রটায়। আমি যদি সাধ করে একটু কাজল পড়ি, কি বলে জানো? আমার ওই ননদিনী, যার কথা বললে আমার হৃদয়টা একেবারে পুড়ে যায়। নদী, 9টা নদী পার হতে গেলে যেমন যন্ত্রণা, আমার ননদীর কথা মনে হলে আমার হৃদয়ে মাঝে তেমনই যন্ত্রণা। রাধারানী বলল, বধূ, আমি ওই যন্ত্রণার মধ্যে আর থাকতে চাই না। যদি যে জনম পেলে কলঙ্কিনী নাম নিতে হয়, পরীক্ষা দিতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, আমি তেমন জনম চাই না। যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমার সঙ্গে আমি পুরুষ আকৃতিতে যাব। ভগবান বললেন তথাস্তু। তুমি কেমন করে না 3 প্রকারের রাধারানী এলেন, আমার ভালো করে লক্ষ্য করুন। এক হলেন অঙ্গে, এক হলেন সঙ্গে, আর এক হলেন নামের মধ্য দিয়ে। অঙ্গে আসলেন কেমন? গৌরাঙ্গ মহাপ্রভুর রংটা কেমন মা? চকচকে রং, তাই না? ভরসা ফুটফুটে রং। চৈতন্য চরিতামৃত বললেন অন্ত কৃষ্ণ বাহিরে গৌর, অন্তরে কৃষ্ণ বাহিরে গৌর, দর্শিতাঙ্গে বৈভব, কলৌ সংকীর্তনাদৌ শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিত। অর্থাৎ অন্তরে কালো মানে কৃষ্ণমূর্তিকে গোপন করে রাখলেন, বাহিরে প্রকাশ করলেন রাধা ভাবকান্তি।
চরিতামৃত বললেন, গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ দুজন নয়, একটি আত্মা দুটি দেহ ধরেছিলেন, আর অনন্যায় বিলাসে রস আস্বাদন করবেন বলে সেই দুটি দেহ এক হয়েছে। বোঝা গেল? দুটো দেহ নয়, আজকের একটা দেহ। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, আর রাধারানী পুরুষাকৃতি দাঁড়িয়েছে। আমার দুপাশে দুজন দাঁড়িয়েছে, তারা কারা গো? একজনের মাথা নেড়া, আর একজন দাড়ি চুলে ভূষিত। সে কে? যিনি, যার মাথায় চুল নেই, নেড়া হয়ে দাঁড়িয়েছেন, তিনি অন্য কেউ নয়, দেবর্ষি মহর্ষি নারদ ভক্ত শ্রীবাস পণ্ডিত হয়েছে। আর তার দাড়ি তুলে ভূষিত হয়ে দাঁড়িয়েছে সেই বুড়োটাকে, সে অন্য কেউ নয়, দেবাদিদেব মহেশ্বর। তিন যুগে শিব ঠাকুর হলেন, আর কলিযুগে অদ্বৈত আচার্য হয়ে দাঁড়িয়েছে। তাই মহাপ্রভু হাত উঁচু করে জগৎকে শিক্ষা দিলেন, জগৎ আমি তোমাদেরকে উদ্ধার করব বলে দাঁড়িয়েছি। ওমা, আমরা তো সংসারের মাঝে খেলা খেলছি না, অভিনয়ের মঞ্চে দাঁড়িয়েছি। কখনো মেয়ে, কখনো বৌমা, কখনো শাশুড়ি, কখনো ঠাকুরমা, কখনো পিসিমা, কখনো কাকিমা, কত অভিনয় আমরা করে যাচ্ছি। মহাপ্রভু বললেন, ওরে তোদেরকে নেওয়ার জন্য আমি এসেছি, অন্য কিছু নয়। মহাপ্রভু দেখিয়ে দিলেন, যেমন আমাদের বাবা বাস্তব জগতে খেলা হয়, ফুটবলের খেলা হয়, তাই না? দুই পক্ষের দল নেমে যায়, আর দুই পক্ষে দুই দিকে কিন্তু একজন গোলকিপার দাঁড়িয়ে থাকে, তাকে তো সবাই যখন রেফারি যখন বাঁশি দেয়, খেলা তখন শুরু হয়ে যায়। খেলাটা কেমন খেলা? বলটা যখন দোকানে থাকে কত আনন্দ পায়, কেননা জালের মধ্যে ঝুলতে থাকে, কি আনন্দ। আর যারা খেলবে তারা যখন কিনে নেয় বলটাকে, তারা বুকে জড়িয়ে ধরে আনন্দ করে, কেউ মাথায় তুলে আনন্দ করে, কেউ কাঁধে তুলে আনন্দ করে। বাহ, কি আনন্দ! বলটা তখন মনে করে আমার মতো সুখী বোধহয় আর কেউ নয়। কি গো, আমাদের বিষয়টা ঠিক তেমনি। ছোটবেলায় যখন থাকি কত আদর যত্ন, ও মা, তারপর এখন বৃদ্ধ হয়েছেন, অবস্থা কেমন? হরি বল, হরি বল। বলটার পরিস্থিতি তাই। যখন খেলোয়াড় যখন খেলবে, দুই পক্ষের দল নেমে গেল, শুরু হয়ে গেল লাথি। এর কাছে যায় ও লাথি মারে, ওর কাছে যায় ও লাথি মারে, যার কাছে যায় তখন শুধু লাথি খেতে থাকে। বলটা মনে মনে চিন্তা করে, একটু যদি আউটে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আউটে গেলেও নিস্তার নাই, আবার শুরু হয়ে যায়। ওমা, বলটা তখন বলে, কেউ তো আমায় ভালোবাসে না, কেউ তো আমায় আদর করে না, কেউ তো আমাকে উদ্ধার করে না, আমি কার কাছে যাব? কার কাছে গেলে কে বুকে জড়িয়ে ধরে? মা, কে ধরে বাবা? রাধে রাধে। ওই গুলকিদারের কাছে যখন যায়, গুলকিদার কে লাথি মারে, ও ঝাঁপ দিয়ে পড়ে, কি করে? আমার বুকের মাঝে জড়ায়ে ধরে, বলে এসো 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 বলে বুকের মাঝে জড়ায়ে ধরে, এসো 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 বলে বুকের মাঝে জড়ায়ে ধরে, এসো 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 বলে বুকের মাঝে জড়ায়ে ধরে, বুকের মাঝে জড়ায়ে ধরে। এই সংসার শুধু লাথি মারবে সবাই, নিতে জানে দিতে জানে না। মহাপ্রভু গুলকিদার হয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে, জি আমি তোমাদেরকে বুকে ধরবো বলে হাত উঁচু করে দাঁড়িয়েছি। যদি তোমরা আমার মতো দুটি বাহু তুলতে পারো, আমিও তোমাদেরকে কি করব জানো? এই সংসার মাঠের থেকে আমি তোমাদেরও বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবো। হরি বল, হরি বল, হরি বল। আমার হাত তোলা মানে তার কাছে আত্মসমর্পণ করা। এসো। তাই মহাপ্রভু সেই খোল করতাল নিয়ে জগৎকে শিক্ষা দিলেন,